জীবনটা সহজ ছিল না আমার জন্য। অনেক কষ্ট করে সংসার করেছি, দিন রাত পরিশ্রম করেছি, সন্তানদেরকে মানুষ করেছি, বড় করেছি। এদের মুখে হাসি ফোটাতে প্রতিটা মুহূর্তই আমার লড়াই ছিল। আজকে যখন পিছনে তাকাই মনে হয় সেই কষ্টই আসলে আমার শক্তি ছিল। আমার মেয়ের মুখের হাসি, ওর স্বপ্নগুলো আমাকে সব সময় লড়াই করার শক্তি দিয়েছে। অবশেষে সেই স্বপ্নের একটা বড় অংশ পূরণ হয়েছে। আমার মেয়ের একটা সুন্দর ডুপ্লেক্স বাড়ি হয়েছে। ওর চোখের আনন্দ, ওর মুখের হাসি, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু স্বপ্ন এখানে থেমে থাকেনি। আমার মন আবারও বলল, এবার মায়ের পালা। মেয়ের ডুপ্লেক্স বাড়ির পরে এবার মায়েরও একটা ডুপ্লেক্স বাড়ি হবে ইনশাল্লাহ। এই স্বপ্নটা অনেক আগে থেকেই আমি প্ল্যান করেছিলাম, কিন্তু বাস্তবতা তো অনেক বড় কঠিন, তাই না? আমরা তো অত বড় লোক না, কষ্ট করে ইনকাম করি। টাকার অভাবে বারবার সেই স্বপ্নটা আমার পিছিয়ে গেছে। কষ্ট লাগে, কখনো কখনো মনে হয় স্বপ্নটা বুঝি দূরে সরে যাচ্ছে। তবুও আমি হাল ছাড়িনি। আমি জানি যতই দেরি হোক একদিন ইনশাল্লাহ এই স্বপ্নটাও আমার পূরণ হবে। কারণ স্বপ্ন যদি ভালোবাসা দিয়ে গড়ে তোলা হয় তবে আল্লাহর রহমতে সেটি কখনো মরতে পারে না। আমি জানি প্রতিটি কষ্ট একদিন না একদিন ফল দেয়। আজকে হয়তো অসম্ভব মনে হচ্ছে, কিন্তু আগামীকাল সেটা সম্ভব হয়ে যাবে ইনশাল্লাহ। যেভাবে আমার মেয়ের স্বপ্নটা সত্যি হয়েছে, তেমনি মায়ের স্বপ্নটাও একদিন পূরণ হবেই। আমার বিশ্বাস স্বপ্নকে যারা আঁকড়ে ধরে রাখে আল্লাহ একদিন তাদের সেই স্বপ্ন পূরণ করেন। তাই আমি আশা ছাড়িনি। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন যেন আমি সবাইকে নিয়ে সারাটা জীবন এভাবে হাসি খুশি থাকতে পারি। আমি অনেক কষ্ট করে এই বাড়ির 6 তলা পর্যন্ত ছাদটা তুলে রেখেছিলাম, কিন্তু মাঝখানে টাকার অভাবে মিস্ত্রির কাজ করাতে পারিনি। আমি প্রায়ই ভাবি আর এগুলোর দিকে তাকিয়ে থাকি যে কবে আমার এই অসম্পূর্ণ বাড়িটা ঠিক করতে পারবো। যাই হোক, আল্লাহর কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞতা, যেটা আল্লাহ আমাকে যে এত বড় একটা বাড়ি করতে দিয়েছে বা আমি যতটুকুই করেছি এটার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। হয়তো আমার মতো এরকমভাবে তো অনেকেই করতে পারেনি, কিন্তু আমি কষ্ট করে এতদূর পর্যন্ত এসেছি, এটাই আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর এই তো এটা আমার বাড়ির দোতলা, এই দোতলাতেই আমি থাকি। এই দিক দিয়েই আমার একটা স্বপ্ন আছে যেন আমি 2 তলা থেকে 3 তলাটাই আমি ডুপ্লেক্স করব। এটা আমার অনেক বড় একটা আশা। জানি না কতটুকু পূরণ করতে পারবো, তবে এই আশাটুকু আমার অনেক দিনের আগের, আর সেটাই আমি দেখে আসছি। আর এই তো এদিক দিয়েই সুন্দরভাবে একটা সিঁড়ি হবে, আর আমার এই শখের ফ্রিজটা এখান থেকে সরিয়ে অন্য জায়গায় রাখতে হবে। তো যাই হোক, আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই নিরাপদে থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।